এনকে সেল দেখো নাম থেকেই বুঝতে পারছো ন্যাচারাল, মানে নাম থেকে এনকে সেল খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকেও কোশ্চেন থাকে। এনকে সেল কি করে, নাম থেকে বুঝতে ন্যাচারাল কিলার সেল, মানে যাকে কিল করতে সাহায্য করে। এ কি করে, বেসিক্যালি এটি কিন্তু ক্ষুদ্রান্তের যে লিম্ফোসাইট সেল থাকে, সেই লিম্ফোসাইট সেল বা আমাদের যে বোন মেরো থেকে এরা কিন্তু উৎপন্ন হয়। দিয়ে এটা কি হয়, প্লিহা, তুমি জানো প্লিহা লিম্ফোসাইট অর্গান আর লসিকা গ্রন্থির মধ্যে কি হয়, এরা ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবং এদের কি কাজ, এরা হচ্ছে ডাব্লিউবিসির পাশাপাশি খুব তাড়াতাড়ি রোগ জীবাণুকে কি করে, খুব তাড়াতাড়ি কি হয় মেরে দেয় প্রাকৃতিক ভাবে, তাই এই জন্য বলা হয় প্রাকৃতিক কিলার সেল। ওকে, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে। তো এনকে সেল, চলো এনকে সেলটা দেখে নিই আমরা। এনকে সেল, চলো এনকে সেল বলছে যে ক্ষুদ্রান্তে তাহলে পরীক্ষায় আসে অনেক সময় কোন জায়গা থেকে তৈরি হয়, তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট যে মেনলি হচ্ছে কি লিম্ফোসাইট, আমি যদি ভালো করে বলি লিম্ফোসাইট, লিম্ফো লিম্ফো লিম্ফোসাইট ইম্পর্টেন্ট, হ্যাঁ লিম্ফোসাইট বা ও ও আচ্ছা এখন আবার কে জয়েন করছে বাবা, এত দেরি করলে হবে না বাবু, দেরি করো না, দেরি করলে সমস্যা, কিছুই শিখতে পারবে না। বোন মেরো, বোন মেরো মানে কি বলতো, অস্থি মজ্জা, ঠিক আছে অস্থি মজ্জা, বোন মেরো মানে অস্থি মজ্জা, অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়ে প্লীহা থেকে, অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়ে প্লীহা। আচ্ছা যদি বলে, বলো সব থেকে বড় লসিকা গ্রন্থির নাম কি, বলো দেখি কি অ্যান্সার হবে, অ্যান্সার সব থেকে বড় লসিকা গ্রন্থির নাম কি হবে, কে বলবে? হ্যাঁ স্প্লিন বা প্লিহা, বাংলায় বলা হয় স্প্লিহা আর ইংলিশ জলে বলা হয় স্প্লিন, ঠিক ইম্পর্টেন্ট। সুভাষ কি আছো, সুভাষ ক্লাসে আছো আছো? সবার নাম আমার এখনো কারো মুখস্থ হয় না, যাই হোক নামগুলি মুখস্থ করতে হবে। তারপরে সেই দুলাই, সে একজন টাইটেল ছিল দুলাই, আছে দুলাই, দুলাই ছিল না টাইটেল। আচ্ছা এম এন এস স্যার বলে একজন আছে, যাই হোক আমি নামটা মনে নেই, যাই হোক তোমার নাম তোমার নাম কি নামাজ না, কি না নওয়াজ? হ্যাঁ ওই তো এই মুখস্থ করতে হবে, পড়ো তুমি দীর্ঘদিন পড়তে, মানে আস্তে আস্তে পড়তে থাকো। অনেকে তো 1 মাস পরে একটু দেখতে আসে যে 1 মাস কেমন পড়াচ্ছে কি পড়াচ্ছে, এটা দেখতে আসে, একটু ইনভেস্টিগেশন করে যায়, পট করে তো বেরিয়ে যায় 1 মাস একটু। তো তুমি পড়ো, যেমন যারা পড়তে চায় তারা নাম অলরেডি হয়ে গেছে, যারা মুখস্থ, দীপিকা যার মুখস্থ আছে, তারপরে হচ্ছে সুদীপ গিরির নাম মুখস্থ হয়ে গেছে। তো পড়তে 1 মাস পড়তে, 2 মাস পড়তে তোর নাম মুখস্থ হবে। অবশ্যই তোমাকে তখন চিনবো যে আমি, তুমি হ্যাঁ রেগুলার স্টুডেন্ট আর তুমি পড়ছো, মানে তুমি ইন্টারেস্ট আছো এবং তুমি ধৈর্য সহকারে পড়ছো, যাতে আমাকে চাকরির পরীক্ষা পাস করতে হবে এবং সিলেবাসটা যেন কমপ্লিট করতে হবে, এটা। তাকে ন্যাচারাল কিলার সেল বলে, ঠিক আছে। চলো এর মেন কাজ, এর কাজটা খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ কাজ, কাজ কাজ এরও এক, সবারই কিন্তু একই কাজ, কাজ কিন্তু দেখো সবারই এক, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে রোগ জীবাণু ধ্বংস করা, কেননা বুঝতেই পারছি ইমিউনোলজি অনেক সিস্টেম পড়ছি, তাহলে একই ফ্যাগোসাইটোসিসের কাজ, কাজ কিন্তু কমন সবার ক্ষেত্রে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় 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 রোগ রোগ জীবাণুকে মেন কাজ এটা, ঠিক আছে। এইবার এছাড়াও কিন্তু অন্যান্য কাজ আছে, তাহলে অন্যান্য কাজগুলি খুব ইম্পর্টেন্ট, সেইগুলি আমরা আজকে দেখো এই আজকে ক্লাসে একটা সুন্দর টপিক হবে, সেটা অবশ্যই ওয়েট করো। এছাড়াও এরা কি করে, যে জীবাণু, এটা যে যে জীবাণুগুলি কি হয় ক্যান্সার
সৃষ্টিকারী জীবাণুগুলি রয়েছে, সেই ক্যান্সার সৃষ্টিকারী সেই জীবাণুর এরা কি হয় ওখানটায় বেসিক্যালি এরা অ্যাটাক করে, ওখানটা যাবে, গিয়ে কি করবে, এদের ভেতরে একটা সাইটোলাইসিন, খুবই ইম্পর্টেন্ট, স্টার দেবে, এটা খুব ইম্পর্টেন্ট, সাইটোলাইসিন একটা নিশ্চিত করবে, দিয়ে কি হবে ওই ক্যান্সার কোষকে কি করে মেরে ফেলবে, মানে ফাটিয়ে দেবে। হেভি, এই পয়েন্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই পয়েন্টটাকে আমরা এরকম সিম্বল দেব, এই পয়েন্টটা অবশ্যই ইম্পর্টেন্ট। চলো পয়েন্টটা কি বললাম, যে এরা এরা হচ্ছে মানে এই এনকে সেল, এনকে সেল যা ক্যান্সার, আচ্ছা ক্যান্সার, যা ক্যান্সার ক্যান্সার কোষের সংস্পর্শে আসে, ঠিক আছে, এসে আসে, এবং যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট কি বললাম বলো, সাইটোলাইসিস, এইগুলি তোমার পরীক্ষার কোশ্চেন, যদি কোশ্চেন দেখো কিরকম, যদি কোশ্চেন দেয় এনকে সেল কি 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 হরমোন কি কেমিক্যাল নির্গত করে, অপশন এ তোমাকে বলা পারফোরিন, অপশন 2 দিলাম সাইটোলাইসিন, অপশন 3 দিলাম হচ্ছে অন্য একটা বিটা আলফা 3 সাইকোগ্লাক্সিন নাম দিলাম, আর নাম দিলাম একটা বড় নাম দিলাম, যে এ বি সি ডি এরকম নাম দিলাম। তো অনেকে বড় নাম মানে ওটাই অ্যান্সার দিয়ে দেবে, কিন্তু জানতে তো হবে না, জানলেই তো তুমি অ্যান্সারটা দিয়ে আসবে, না না জানলে তুমি কি করে অ্যান্সার দেবে। সাইটোলাইসিন, তাহলে দাগ এটা, হ্যাঁ সাইটোলাইসিন নিঃসরিত করে, নিশ্চিত করে ক্যান্সার সেলকে বিদীর্ণ, বিদীর্ণ মানে কি বলতো, বিদীর্ণ মানে ফাটিয়ে দেয়, বিদীর্ণ করে, বিদীর্ণ করে মেরে ফেলে, মেরে ফেলে। নেক্সট, এই 2 নম্বর পয়েন্টটা অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্ট কি হচ্ছে, এরা কোষকে মৃত্যু ঘটায়, এই কোষকে মৃত্যু ঘটায়, এর ইংরাজি কি অ্যাপোপ্টোসিস, এর আগের দিন বলছিল না যে বলছিল, যাই হোক নামটা ভুলে গেলাম, যাই হোক অ্যাপোস্টোপিসের সময় একটা কোশ্চেন করছে, স্যার এই অ্যাপোস্টোপিস জিনিসটা কি বলুন তো একটুখানি, তাই না, কোশ্চেন করলো। তো এদের লক্ষ্য হলো কোষকে কোষকে অ্যাপো অ্যাপোপ্টোসিস, নামটা মনে হয় অ্যাপোপ্টোসিস, ঠিক আছে, অ্যাপোপ্টোসিস মানে কি বলতো, মানে কোষকে মেরে ফেলা, কোষকে একদম কোষকে মৃত্যু, মানে অ্যাপোস্টোপিস মানে হচ্ছে আই দিত, আই মানে মানে এর মানে হচ্ছে নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত কোষ মৃত্যু, ঠিক আছে, এর মানে হচ্ছে আই মানে হচ্ছে ফর, এটা মানে হচ্ছে এটা, ঠিক আছে, প্রক্রিয়ায় উদ্দীপিত করা, মানে ওকে ওকে নিয়ে আসে, উদ্দীপিত মানে ওকে নিয়ে আসে, যে তুমি আসো ভাই, আমি তোমার জন্য ওয়েট করছি, চলে আসো ভাই, এবং এবং কোষকে স্বাভাবিক মানে খুব নয় কমপ্লেক্স নয়, স্বাভাবিকভাবে মৃত্যু ঘটিয়ে দেয়, মেরে ফেলে দেয়, স্বাভাবিকভাবে, স্বাভাবিক মৃত্যু ঘটায়। এইবার আমরা যার জন্য ওয়েট করছি, যেটা হচ্ছে ইন্টারফেরন, কারণ এর মধ্যেই পড়ছে, সব এইসব এর মধ্যেই পড়ছে, ইন্টারফেরন পরীক্ষায় বারবার চাকরির লাইনে ডাব্লিউবিসিএস এর মেন্সের কোশ্চেন ছিল। ইন্টারফেরন বলতে, ইন্টারফেরন থেকে নিশ্চিত হয় কিভাবে, ইন্টারফেরন ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন, ভাবো ডাব্লিউবিসিএস এর এইসব কোশ্চেন আসছে, তারপরে তোমার হচ্ছে সিজিএল এর তোমার হচ্ছে মেন্সের কোশ্চেন, ইন্টারফেরন, আরআরবির গ্রুপ ডিতে পিডির কোশ্চেন 2016 কোশ্চেন, ইন্টারফেরন কি একটুখানি কোশ্চেন, ইন্টারফেরন কি, যেটা আসে পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, তোমার চাকরির লাইনে তো অবভিয়াসলি এখান থেকে একটা কোশ্চেন বারবার থাকে ইন্টারফেরন থেকে। তো ইন্টারফেরন, ইন্টারফেরন যাকে বলা হয় আই এফ এন, শর্ট ফর্ম হচ্ছে IFN। চলো দেখে নেওয়া যাক জিনিসটা কি, ইন্টারফেরন কি বলতো, এটি কি হচ্ছে এরকম, দেখো আমি যদি একটা এক্সাম্পল দিই না তোমাকে, বিশাল এর থেকে আর ভালো এক্সাম্পল হয় না, তোমাকে আমি এরকম বলছি, ধরো একটা আর্মি বাহিনী হয়েছে, ঠিক আছে, এই আর্মি বাহিনীতে
এবার না না আর্মি না, ধরো মনে মনে করে একটা বাইরে থেকে একটা তোমাকে আক্রমণ করছে, তোমার বিশাল একটা আর্মি গ্রুপ আসছে যেটা ইন্ডিয়াকে অ্যাটাক করতে চাইছে, বা ধরো সামথিং বড়, তোমার একটা টিম আছে, সেই টিম কি করছে, অনেক জীবন মনে করো অনেক জীবাণু তোমাকে দেহকে আক্রমণ করছে, ঠিক আছে, তোমার জীবাণুকে তোমার দেহের মধ্যে আক্রমণ করে তোমার তো ক্ষতি হবে। এইবার তোমার ভেতরের ইন্টারফেরন কি করবে, আহ মানে ওই জীবাণুর মতন হুবহু একই দেখতে হবে, ওই জীবাণুকে হুবহু একই নিজেকে তৈরি করবে, নিজেকে একই রকম দেখতে শুরু করবে, দিয়ে কি করবে ওই জীবাণুর সাথে মিশে যাবে, ওই দলের সাথে মিশে যাবে। এইবার মাঝখানে চলে যাবে, মানে দলের মাঝখানে যাবে। এইবার কি করবে, মাঝখানে বা পেছন দিক থেকে কি করবে, ওই জীবাণুগুলোকে মারতে শুরু করবে, ঘ্যাট ঘ্যাট করে মারতে শুরু করবে। এবার ওই জীবাণু আর আগের জীবাণুগুলি ও বুঝতেই পারবে না, ও ভাবে কি ওটা তো আমার মিত্র, হ্যাঁ, ও ভাবে এটা তো আমার ফ্রেন্ড, এটা তো আমারই ক্যাটাগরি, কিন্তু আমার ক্যাটাগরি নয়, ওর তলায় তলায় কি সবাইকে মেরে ফেলবে। কিন্তু ও ও আগে বুঝতে বুঝতে ও অলরেডি মারা হয়ে গেল। মানে ভাবো ভেতরে ঢুকে গিয়ে ও হেভি কাজ না, ইন্টারফেরনের কাজ, হেভি জিনিস। তো এটা হচ্ছে এই ইন্টারফেরনের কাজ, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। মানে ভাইরাসের মতন নিজেকে তৈরি করে ফেলবে, নিয়ে ওই ভেতরে ঢুকে গিয়ে ওদেরই মেরে দেবে, ও বুঝতেই পারবে না যে কে মারছে আমাকে। সে রোবট বইয়ের একটা ছিল না, সেই রোবট বইয়ের, সেই রোবট প্রথম রোবট বই ছিল না, সে ওই সেই রজনীকান্ত, সে ঢুকে গেল না অনেক রোবটের মধ্যে, পট করে ঢুকে গেল, ঢুকে গিয়ে কি হলো, মানে নিজেকে ওরকম দেখতে হয়ে গেল, দিয়ে ভেতর থেকে ইয়ে করছে। সেইটা সেই মুভিটার মতন পুরো একদম সেম টু সেম। চলে আসো, চলো আমরা লিখে দেবো, জীবদেহে এরা সবসময় ভাইরাস থেকে নির্গত হয়, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, ব্যাকটেরিয়া না ভাইরাস এরকম পরীক্ষা আসে। এই তোলা এটা স্টার্ট দাও, হ্যাঁ স্টার্ট দাও। ভাইরাস আক্রান্ত সজীব কোষ থেকে নিশ্চিত, এই লাইনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায়, এই লাইন থেকে ইন্টারফেরন কি এখান থেকে, লাইনটা খুব নিশ্চিত যে সাইটো সাইটোকাইনিন সাইটোকাইন ধর্মী, এটা অনেক সময় সাইটোকাইন ধর্মী গ্লাইকোপ্রোটিন, প্রোটিন অন্য কোষের ভাইরাসের প্রতিলিপি, মানে কি বলতো ওই একই, মানে অনুরূপ, আমি যদি প্রতিলিপি ভালো কথা বলছি, অনুরূপ করে দিচ্ছে, হ্যাঁ? প্রতিলিপি গঠন গঠনে তথা সংখ্যা বৃদ্ধিতে বাধা দেয়, তাকে ইন্টারফেরন বলা হয়। হেভি না, মেরেও দেবে এবং ওর প্রতিলিপি মানে ওকে মানে যেন আর ভাইরাস না হয়, মানে বন্ধ করে দেবে, হেভি জিনিস। চলো, ইন্টারফেরন তিন ধরনের হয়, ইন্টারফেরন 1, 2, 3 পরীক্ষায় আসে। তো একটু যেহেতু একটুখানি লেভেল বেড়ে যাবে, যখনই কোশ্চেন এরকম থাকবে তখন ভাবো তোমার লেভেল বেড়ে গেছে, তোমার কম্পিটিশন বেড়ে গেছে, পরীক্ষা চাকরিতে কম্পিটিশন তোমার বেড়ে গেছে, তোমার বেড়ে গেছে ইন্টারফেরন আর আগে কাকে বলে আসছে না, তোমাকে যদি লেভেল দিয়ে দেয় ইন্টারফেরন 1, 2, 3 যদি দিয়ে দেয়, তা বুঝে গেছে তো, তার মানে তো বুঝে গেছে যে ফর্ম ফিল আপ চলে গেছে। মনে করো যে হাজার হাজার খানা ভ্যাকান্সি, ফর্ম ফিল আপ হয়েছে 20 লাখ, তখন কিছু করার নেই বাবা, তখন তো তোমাকে একটা কোশ্চেন তো ও জানে না, জেনে গেছে যে কোশ্চেন আমাকে একটু ডিফিকাল্ট করতে হবে, ইজি করবো কিন্তু বাট কিছু কিছু কোশ্চেন আমাকে ডিফিকাল্ট করে দিতে হবে, তবে তোমার কম্পিটিশন মানে কমে যাবে না। তো এটা টাইপ 1 INF, ঠিক আছে, টাইপ 2 INF, টাইপ 3 INF। চলো, টাইপ 1 আবার দুটো ভাগে ভাগ করা যায়, টাইপ 1 আবার দুটো ভাগে ভাগ করা যায়, আসে পরীক্ষায়, আলফা আলফা INF আর একটা বিটা INF।
চলো, টাইপ 2 হচ্ছে গামা INF। চলো চলো, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এইগুলি আমরা একটু দেখে নেব মেনলি কাজ। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এর কাজগুলি কি কি হবে। চলো, প্রথমে আলফা ইন্টারফেরন। টাইপ 1 এর মধ্যে কি আছে, আলফা, মানে আমরা খুব বেশি না জানলে আমরা একটুখানি জেনে রাখবো, যেগুলো পরীক্ষার পারপাসে আসে তো সেগুলো চলো, আলফা ইন্টারফেরন, আলফা ইন্টারফেরন এরা লিম্ফো লিম্ফোসাইট ছাড়া অন্য ডাব্লিউবিসি তৈরি করে। তাহলে দেখো কারা তৈরি করে, এগুলি আলফা ইন্টারফেরন লিম্ফোসাইট ছাড়া অন্যান্য ডাব্লিউবিসি তৈরি করার অধিকার রয়েছে। চলো, বিটা ইন্টারফেরন যা ফাই যা ফাইবোব্লাস্ট, খুব ইম্পর্টেন্ট, ফাইবোব্লাস্ট কোষ তৈরি করে। নেক্সট 3 নম্বর পয়েন্ট, গামা ইন্টারফেরন যা এনকে সেল, তুমি এখনই বললে না এনকে সেল, এনকে সেল ও সাইটো টক্সিক টক্সিক সাইটোটক্সিক টি লিম্ফোসাইট তৈরি করে। টি লিম্ফোসাইট তৈরি করে। ছোট্ট করে দেখে রাখো, চোখগুলি রাখো, সাপোজ কোন দিন না কোন দিন চলে এলো, তখন তখন তোমাকে অসুবিধার মধ্যে ফেলবে যে ইস, যদি দেখতে পারতাম ভালো হতো। ছোট্ট করে দেখে রাখো। এটা হয়ে গেলে আমাদের হয়ে যাবে তোমাদের ইয়ে পার্টটা, অ্যাকোয়ার্ড, থার্ড লাইন ডিফেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। চলো, ফাংশন কি কি কাজ, অলরেডি বুঝতেই পারছো যে মানে রোগকে মানে ভাইরাসে আক্রান্ত কোষকে রক্ষা করা এর কাজ। আলফা ইন্টারফেরন বিটা ইন্টারফেরন কি করবে, এই যে কোষের মধ্যে খুব ইম্পর্টেন্ট, কোষ পর্দার মধ্যে একটা মেজর একটা মাইনর কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স সক্রিয় করবে, যার ফলে কি হবে, ওই জীবাণুকে, ওই যে ভাইরাস অ্যান্টিজেন যেটা তৈরি হচ্ছে সেই জীবাণুকে ধ্বংস করে দেবে। এই পয়েন্টগুলি কথাগুলি খুবই ইম্পর্টেন্ট। তো 1 2 3 4 আকারে আমি লিখছি, তো লিখে নাও বা একটু দেখে নাও ভালো করে, মনোযোগ দিয়ে একটু শোনো একটুখানি। মানে কি বলতে চাইছে, মানে ভাইরাস আক্রান্ত কোষ গুলিকে মেরে ফেলা 1 নম্বর কাজ। 2 নম্বর, আলফা IFN ইন্টারফেরন, জায়গাটা কি লিখলাম গো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি এটা IFN হবে, তাহলে একটু এখন দাও তো, IFN হবে, আমি তো এখানে ভুল, IFN না হলে উল্টো করে দিচ্ছি। ঠিক আছে, চলো আমি এটা ঠিক করে নিচ্ছি, IFN, ঠিক আছে, IFN। নেক্সট, সবই তো আছে। চলো 2 সেকেন্ড লাগবে, আর 20 সেকেন্ড লাগবে না। চলো চলো, IFN 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 ইন্টারফেরন। চলো এখানে কিছু লিখেছি, বলো IFN, ঠিক আছে ঠিক আছে। চলো, আলফা IFN, আলফা IFN ও বিটা IFN, শর্ট ফর্ম, হ্যাঁ IFN,
এগুলি কি হয় যে অনাক্রম্যতন্ত্রের, এরা কি করে অনাক্রম্যতাতন্ত্রের তন্ত্রের যে কোষ, বেসিক্যালি কি হয়, বেসিক্যালি মানে প্রধানত টি কোষ, ঠিক আছে, বেসিক্যালি প্রধানত টি কোষ এর কোষ পর্দায় উপস্থিত একটা মেজর একটা মাইনর, চলো মেজর, আচ্ছা মেজর ইম্পর্টেন্ট হিস্টো তোমাদের ওদিকে কোনো কি ঝড়মড় হচ্ছে নাকি, বৃষ্টিপাত হচ্ছে এত গরমের মধ্যে, হচ্ছে? হুম, কারো হচ্ছে ওইদিকে হিস্টো আছে তোমার, হচ্ছে ঝড় বৃষ্টি কিছু হচ্ছে? এই গরমের মধ্যে সিদ্ধ হয়ে যাচ্ছে, কারো ওখানে হচ্ছে না? সক্রিয় করে যা যা ভাইরাস, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই এটা থেকে একটা কোশ্চেন যদি থাকে তো অবশ্যই ভালো কোশ্চেন থাকতে পারে। ভাইরাসের যে অ্যান্টিজেনকে বিনষ্ট করে। চলো কি বলছে দেখো, লাইনটা একটু ভালো করে পড়ো, ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, এখানটা কি বলছে দেখো। বলছে যে আলফা আইএনএফ এবং বিটা আইএনএফ অনাক্রমতা টি, বেসিক্যালি টি কোষের যে কোষ পর্দা অবস্থা, যে মেজর হিস্টো কম্পিটিটিভলি প্রোটিন থাকে, এই প্রোটিনের মধ্যে যুক্ত হয়, দিয়ে এরা কি করে মেজর হিস্টো কম্পিটিবিলিটি কমপ্লেক্স, এগুলি কি আমরা পড়বো কিছুদিন কালকে নেক্সট ক্লাসে। মেজর হিস্টো কম্পিটিবিলিটি কমপ্লেক্স 1 এবং 2 কে সক্রিয় করে দেবে, যা কি করবে ইজিলি ভাবে ওই ভাইরাসের যে অ্যান্টিজেনটা রয়েছে, ক্ষতিকারক যে অ্যান্টিজেন রয়েছে, তাকে কি করবে ইজিলি ভাবে ওরা কিন্তু খুব তাড়াতাড়ি ভাবে মেরে ফেলবে, ঠিক আছে। এটা তাহলে এবার 3 নম্বর পয়েন্ট, যেটা আমাদের বিটা, এটা আলফা বিটা হয়ে গেল। এবার গামাটা করে দেখে নিই, গামার কাজ কি দেখে নিই, চলো গামাটা কাজ দেখে দিই, চলো। গামা ইন্টারফেরন IFN, যা কি করবে টি লিম্ফোসাইট, তোমার হচ্ছে ওই তোমার এটা কি বলা হয়, এখনো বলা যায় এনকে সেল, হ্যাঁ এনকে সেল, ম্যাক্রোফাজের, এটা কি কার্যকারিতাকে বাড়িয়ে দেবে, ঠিক আছে, এটা খুব ভালো একটা পয়েন্ট। এ এ- এরা টি টি সেল বা টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এনকে সেল ও ম্যাক্রোফাজের অ্যাক্টিভিটি বা কার্যকারিতা বৃদ্ধি করে, মেন কাজ হচ্ছে এটাই। এবং কোষকে, জীবাণুকে, তো তোমার এই যে কোষের যে জীবাণু যে ধ্বংস করার যে পদ্ধতির ক্ষমতাকে বৃদ্ধি করে, বুঝতেই পারছো, এটা আর লিখলাম না, যে অলরেডি তুমি জানো তো এটা। তো চলো আর একটা লাস্ট একটা পয়েন্ট দেবো, এই পয়েন্টটা আমি রাখবো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট দিচ্ছি, ঠিক আছে। অথুনা বলে একজন একজন আছে, তিনি কি করছে টাইপ 3 ইন্টারফেরন, যা কি করছে ভাইরাস এবং ছত্রাকের যে সংক্রমণটাকে কি হয় রোধ করছে। মানে অথুনা অথুনা আবিষ্কৃত, ইনি আবিষ্কার করেছে
আবিষ্কৃত যে টাইপ 3 তাহলে কাজটা দেখে নাও এখানে IFN, যা কি করছে, যা ভাইরাস ও ছত্রাক, শুধুমাত্র ভাইরাস নয়, ছত্রাকের সংক্রমণ কমিয়ে দিচ্ছে, কমিয়ে দেয়, হ্রাস করে। হ্রাস করে। চলো এখান থেকে আমাদের ব্যাপারটা আমাদের লেভেল 2 আমাদের হয়ে গেল। এইবার আমি যদি একটা তোমাদের কাছে একটা প্রশ্ন দিই, তোমরা আমাকে এখানে অ্যান্সার দেবে। বলো তো অ্যান্টিবডি আর ইন্টারফেরনের মধ্যে পার্থক্যটা কি? যদি একটা পার্থক্য দিই, একটা পার্থক্য আমাকে বলে দেখাতে পারবে? অ্যান্টিবডি আর ইন্টারফেরনের পার্থক্য কি হতে পারে? একটা জাস্ট সামান্য একটা, অ্যান্টিবডি তুমি পড়েছো তাই না, বলো? আর তুমি এক্ষুনি পড়লে ইন্টারফেরন, অনেকটা একই কাজ। অ্যান্টিবডির কাজ কি বলো? জীবাণুকে ধ্বংস করা। ইন্টারফেরনের কাজও তাই, ভাইরাস সংক্রমিত অ্যান্টিজেনকে ধ্বংস করা। একই জিনিস, একটু আলাদা। তো পার্থক্য কি, মেন পার্থক্য একটা, জাস্ট একটা মানে এটা তো ইন্টারেস্ট থাকে, তো বলো দেখি শুনি না কি হবে। একটা কোশ্চেন বলা যাবে না? হ্যাঁ বলো, একটু জোরে বলো, শুনতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, না ও রূপ পরিবর্তন, ও ডিরেক্টলি অ্যাটাক করে, ও বাইন্ডিং করে। ভালো ভালো কিন্তু বললো, কিন্তু ঠিকই বলেছে। তো আমরা লিখবো একটা, প্রথমে এটা তো এটা কি, প্লাজমা কোষ থেকে, অবভিয়াসলি প্লাজমা কোষের কি বলো, বি বি সেল থেকে তৈরি হয়, তাই না? বি সেল থেকে, বি সেল থেকে উৎপন্ন হয়। আমরা কিন্তু পড়েছি, তোমার এটা প্রথম কোশ্চেন আমি এখনই বললাম। উৎপন্ন, উৎপত্তি হয় প্লাজমা, প্লাজমা কোষ থেকে উৎপন্ন, উৎপন্ন বানাম কি, উৎপন্ন বানাম ভুলে, উৎপন্ন, ঠিক আছে, উৎপন্ন, উৎপন্ন, উৎপন্ন হয়, ঠিক আছে বানাম ঠিক আছে, উৎপন্ন হয়। চলো এটা কোথা থেকে উৎপন্ন হয় বলো? এখনই বললে তো কি আসে যে আবার, ভাইরাস। এটাই তো রেলের পরীক্ষার কোশ্চেন ছিল, রেলের পরীক্ষায় সায়েন্স আছে না, আরবের গণিতের আর সায়েন্স নেই, 30 নম্বর সায়েন্স আছে। ভাইরাস দ্বারা আক্রান্ত কোষ থেকে তৈরি হয়, ভাইরাস দ্বারা আক্রান্ত কোষ দ্বারা, কোষ দ্বারা সৃষ্টি হয়, দ্বারা সৃষ্টি হয়। 2 নম্বর, 2 নম্বর কি আছে, যে এরা কোষের ভেতরে, এরা কিন্তু কাজ করে, আবার অ্যান্টিবডি এসে বাইরেও কাজ করতে পারে। তাহলে জীবদেহের, জীবদেহের বেসিক্যালি ভেতরে, ভেতরে মানে কোষের ভেতরে কিছুটা, কিছুটা বাইরেও কাজ করে, বাইরে কাজ করে। কিন্তু এ বলছে না, এ অলওয়েজ, মানে মেইনলি হচ্ছে কোষের ভেতরে, মেইনলি লিখি, মেইনলি কোষের ভেতরে সীমাবদ্ধ, মানে ভেতরে কার্য কার্য করে। চলো নেক্সট পয়েন্ট। আর তোমার পয়েন্টটা আমি নেবো, খুব তাড়াতাড়ি নেবো। ধরো এ কি করে, যে 3 নম্বর পয়েন্টটা কি বলছি, এ কি করে দেখো, অ্যান্টিজেন এলেই কিন্তু অ্যান্টিবডি হবে, তাই না? একটা নির্দিষ্ট, এটা কি বলো, একটা নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি হবে, অনির্দিষ্ট না, নির্দিষ্ট অ্যান্টিবডি নির্দিষ্ট অ্যান্টিজেনকে, নির্দিষ্ট মানে পার্টিকুলার, বেশি বেশি করে লাভ নেই যে আমরা বেশি করতে হবে, এই করে না, নির্দিষ্ট অ্যান্টিবডি যা অ্যান্টিজেনকে ধ্বংস করে, এটা একটা কাজ। এ কি করছে, এ হচ্ছে, এটা কিন্তু দেখো দেখো অ্যান্টিজেন তো অনেক রকমের হতে পারে, ভাইরাসও হতে পারে, ফানজাই হতে পারে, যে কোনো হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, নানান ধরনের হতে পারে।
কিন্তু এ কিন্তু অলওয়েজ কিন্তু ভাইরাস। কি বলছে? ভাইরাস। ইন্টারফেরন দেহে প্রবিষ্ট ভাইরাস সংখ্যা বৃদ্ধি হ্রাস করে মেরে ফেলে। নেক্সট চলো, 4 নম্বর কি বললো যে এটা পরিবর্তনশীল, মানে নিজেকে প্রতিলিপিকরণ, নিজেকে নিজেকে এটা প্রতিলিপি করে, বাট এটাও করে, এটা যদি বলে করে, এটাও করে, এটা খুবই, না করে, এটাও করে, অ্যান্টিবডিও করে, অ্যান্টিবডিও করে, খুব করে এরকম টাইপের বলতে একে কে বলে অপসোনাইজেশন বলা হয়। অপসোনাইজেশনের মাধ্যমে অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ডিং এর মাধ্যমে, হ্যাঁ করে। এটা যদি আমি এরকম এটা পরে যদি করো তো খুব বেশি ভালো হবে না তো, না এটা ঠিক। আচ্ছা, অ্যান্টিবডি, অ্যান্টিবডি কি দীর্ঘস্থায়ী, এর কাজ কি সবসময় বলো দীর্ঘস্থায়ী, মানে তৎক্ষণিক হবে না, খুব তাড়াতাড়ি হবে না। এটা কি অ্যান্টিবডির কাজ কি, অবভিয়াসলি তুমি দীর্ঘদিন ধরে থাকবে, ধীর হবে ও সময় সাপেক্ষ। ওকে, যার প্রভাব যার প্রভাব কিন্তু বলে দীর্ঘস্থায়ী, মানে অনেক দিন কাজ করবে, অনেক দিন থাকবে, চিন্তা করো না, অনেক দিন থাকবে, খুব তাড়াতাড়ি তুমি রোগ রোগ মানে রোগ সজ্জা পড়বে না তুমি। কিন্তু এ কিন্তু আবার কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে। এটা কি তাৎক্ষণিক, মানে সঙ্গে সঙ্গে হবে, মানে অ্যাকশন টু কি বলে, সেই অ্যাকশন টু এর মতন, বা দ্রুত, খুব তাড়াতাড়ি হবে, কিন্তু প্রভাব স্বল্পস্থায়ী। মানে তাহলে এই অ্যাঙ্গেলে কি বলে, অ্যান্টিবডি ইজ দ্য বেস্ট, এর অ্যাঙ্গেলে অ্যান্টিবডি ইজ বেস্ট, অবভিয়াসলি অ্যান্টিবডি খুবই আর অ্যান্টিবডি অ্যান্টিজেন, মানে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন হতে পারে, সেটা ভাইরাস হতে পারে, তোমার ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে ফাঙ্গাস হতে পারে, অ্যালগি হতে পারে, কিছু বাইরে প্রোটোজোয়া হতে পারে, কিন্তু এতে শুধু অনলি মাত্র দেখছি ভাইরাসই করতে পারছে, তাই না? তো এই অ্যাঙ্গেলে অ্যান্টিবডি ইজ দ্য মোর বেটার দেন ইন্টারফেরন, তাই না? তো দেখো তাহলে আমরা কিন্তু আজকে এখানটাই ক্লাস এতদূরই করলাম, এটা কিন্তু ভালো করে পড়বে। তাহলে এখান থেকে আমাদের এই সেকেন্ড লাইন ডিফেন্সটা আমাদের শেষ হয়ে গেল, ঠিক আছে? আর আমাদের এখানে বেশিটুকু নেই, এবার আমরা যেটা মেইন আমরা সেটা একটু দেখবো, সেটা খুব ইম্পর্টেন্ট, নেক্সট ক্লাস কিন্তু ওটার মধ্যে হবে। তো একটুখানি ভালো করে দেখে রাখো, যাতে তোমার সুবিধা হবে, দেখে রাখো।